আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা উম্মতি আয-জিনা ওয়া শাহওয়াতুল খাফিয়া। আমার জীবনে আমার উম্মতের উপরে যেটা বড় ভয়, আমার জীবনে বড় ভয় জেনা বলে আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। দুই, শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। 20 বছর আগে মোবাইলে এত গোপন পাপ হতো, এটা কেউ জানতো না। 20 বছর পরে আরো কত গোপন পাপের পথ বের হবে তা মানুষ জানে না। গাজীপুরের এই 10 তলা বিল্ডিং এর ওই উপর নাম রুমে একটা ছেলে বসে আছে, লন্ডনে তার বান্ধবী আছে, দুইজন দুইজনকে দেখছে। দুইজন দুইজনকে দেখতে গিয়ে গায়ের কাপড় খুলতে খুলতে গাজীপুর 20 তলার উপরে ওই রুমে সে নগ্ন হয়ে গেল। লন্ডনে মেয়েটি নগ্ন হয়ে গেল। আশ্চর্য ধরনের জেনা, অবাক জেনা, যেই জেনা ঘরে ঘরে হচ্ছে। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমার দুইটা ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপ করবে, এটা আমার ভয়। আশ্চর্য, ছেলে 20 তলার উপরে আছে গাজীপুরে, ঢাকায়, মেয়েটা আছে লন্ডনে, দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে। আশ্চর্য ধরনের জেনা, আশ্চর্য ধরনের গোপন পাপ। সবাই মোবাইলে গোপন প্রেম করছে। আশ্চর্য, গোসলখানাতে ঢুকে জেনা করে, নিজ নিজ জেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা। স্বামী নেই, স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না, নিজ নিজ জেনাই সব লিপ্ত। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এইসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে? হাদিস তো 1450 বছর থেকে হাদিসে পড়ে আছে। হাদিস গ্রন্থে কেউ যে দেখে না, কেউ যে বলে না, কেউ যে বলা প্রয়োজন মনে করে না। যদি একটু বলতো তাহলে হয়তো বা জনগণ একটু ভয় পেত, কে একটু বলার চেষ্টা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, মামিন সাইলিন ফাইস্তাজাবু লাহু, যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন। মায়াদুনি, যে ব্যক্তি প্রার্থনা করে ফাইস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হয়ে যায়। মা মিন ফিকারবিন তুফাররাজু আনহু, কেউ যদি বিপদে পড়ে, বিপদ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে তার যার জেনার সম্পর্ক আছে সে যতই আল্লাহকে বলুক তার কথা কবুল হয় না। আবার শুনুন সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি ইয়াগফিরু মান ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা শোনেন না। যতদিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া সপ্তম আকাশের উপরে কবুল হবে না। তুমি দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছো, ইন্টার পরীক্ষা দিয়ে এসেছো, তুমি রাতে অন্ধকারে অঝোর নয়নে যদি কাঁদো তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে যদি অঝোর নয়নে কাঁদে তোমার মায়ের দোয়া কবুল হবে না। যেহেতু তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নী কুনতু নাইমান, আমি একদা রাত্রে ঘুমিয়েছিলাম। ফাতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার পাশে আসলো। ফাঁকা বিসাবাইয়া, তারা আমার ডান বাহু আর বাম বাহু ধরলো। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে, এক পায়ে দাঁড়িয়ে হলে দেখতে পান আর না পান কান লাগিয়ে থাকেন। ইচ্ছা করলে সময় বের করা যাবে না, বক্তব্য শেষ হয়ে গেলে ইচ্ছা করলে আপনাকে আমি সময় দিতে পারবো না। সম্মানিত দিনী ভাই, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ভাই জানাবে কমিন, হঠাৎ দেখি অনেক মানুষ আসাধ্য শাইনিতে ফাঁকান, ফুলে ফেপে 20 হাত, 30 হাত, 40 হাত, 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। অন্তানাহ রিহান, দুর্গন্ধে টিকা যায় না। কান্না রিহাউল মারাইজ,
মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট। গন্ধের টিকা যায় না, বিশাল বিশাল হয়ে উঁচু উঁচু হয়ে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে লাশ পড়ে আছে, গন্ধের টিকা যায় না। ছি 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 ছি। আমি বললাম জিবরাইল মানহাউলায় এরা কারা? একই কথা। জিবরাইল এরা কারা? একই কথা। জিবরাইল এরা কারা? একই কথা। জিবরাইল বললেন মুহাম্মদ জোনাত আজ-জাওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। বলো যুবক এরা কারা? এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হয় তারা এভাবে ফুলে ফেঁপে পড়ে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। যুবক শোনো, লম্বা হাদিস, 1 ঘন্টা লেগে যাবে অনুবাদ করতে। আজকে মোহাম্মদুল আলামিন মসজিদে সুদের বক্তব্য ছিল, ওখানে লম্বা হাদিসটা অনুবাদ হয়েছে। আজকে 11টার সময় যারা নেটে দিবে তোমাদের বলছি ওটা টান দিয়ে দেখে নাও, সুদ বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সুদ কি জিনিস লম্বা হাদিস থেকে তোমাকে একটা অংশ আমি অনুবাদ করে শোনাই। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর নবী বললেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম 2 জন মানুষ আমার পাশে আসলো, মানে জিবরাইল আমার ডান হাত ধরলেন, মেকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ফাতাইন আলা নাকবিল মিসলি তানুরে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা চুলার মতো। চুলা কেমন হবে? এই যে গাজীপুরে যেটা তান্দুরি রুটি করে, বুঝাতে পারলাম না, একটা মোটা রুটি আছে না যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয়, এরকম চুলা আমি দেখলাম। এই চুলার ভিতরে আগুন আছে, আগুন উপরে চলে যাচ্ছে। আগুন যখন উপরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে কাদা এখনো জমে না, বের হয়ে বাইরে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমছে সবকিছু ভিতরে চলে যাচ্ছে। ফাইদা ফিহা রেজালুন অনেসাউন ওরাতুন, তাতে দেখি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের ভিতরে জ্বলছে, পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। আগুন যখন ধাঁধা ধাঁধা করে জোরে উপরে উঠছে, পুরুষ নারী আগুনের ভিতরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুনটা কম হচ্ছে তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম জিবরাইল মানহাউলায় এরা কারা? একই কথা। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের মধ্যে ধাঁধা করে চলছে। ছি 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 ছি, এরা কারা জিবরাইল? এরা কে? তখন জিবরাইল বললেন মুহাম্মদ সোনা, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী। যুবক আমি তোমাকে কি দিয়ে বুঝাই যে না কত বড় মহাপাপ, তার বাস্তবতা কত কঠিন, তার পরকাল কত কঠিন, তার কিয়ামতের মাঠ কত কঠিন। আল্লাহ নবী বলছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস? যারা জেনায় লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে, আর একজন জাহান্নামে টিকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিকরু বিল বিকরি জিলদুমিয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আস-সাইবু বিস-সাইব রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে হত্যা করা যাবে না, তাকে মেরে ফেলা যাবে না, ইল্লা বিহিদা সালাসা, তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। এক, আর তারিকুল দিনেহি, ধর্মত্যাগী। কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে মদ হালাল তাহলে সরকারের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই লোকটার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কথা আমি ফিরিয়ে নিলাম, এই লোকটাকে ফাঁস থেকে নামিয়ে দিতে হবে, এর ফাঁসি হবে না। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার 1 শ্রেণীর মানুষ ধর্মত্যাগী, তবে তার বাঁচার পথ আছে। 2, কাতালা নাফসান, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফায়ুক্তালো, তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কিসাস। এই ছেলে শোনো, তোমার দাদা 90 বছর বয়স, 3 বার হজ করেছে, তাহাজ্জুদ পড়ে ঘর থেকে বের হচ্ছিলেন, মসজিদের দিকে যাবেন, ওই যে ওই পাড়ার ছেলেটা কালকে তোমার দাদাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। তোমার দাদার একটা রাগ ছিল, তাহাজ্জুদ পড়ে বের হয়ে
ঘর থেকে বের হতো ছেলেটা, এক থাপ্পড়ে ছেলেটা মারা গেল। এবার তোমার দাদাকে হত্যা করতে হবে। বুঝাতে পারলাম না? এর নাম কেসাস, এর নাম কেসাস। তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলের বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক যাক, ও আমার ছেলে মেরেছে, আমরা তাকে মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে যাবে। তবে পাপটা ছিল হত্যার যোগ্য। শোনো, কেউ যদি জেনা করে বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর কোনো পথ নেই। একটা আশ্চর্য পাপ, পৃথিবীতে এরকম কোনো পাপ নেই যাতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায়। আশ্চর্য ধরনের পাপ। একটু খেয়াল করুন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন, নড়াচড়া করবেন না, নইলে অনুবাদ বুঝতে পারবেন না। এইদিকে দেখেন, জাহাতে ইমরাতুমিন গামিদিয়া, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তওবা ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাতুনি কামারা দাত্তা মাইজুবে মালিক, মাইজুবে মালিকের আপনি বিচার করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাইজুবে মালিকের বিচার করেননি, বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এই যে হাতা তালে দি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, তোমার বিচার করে দেবো। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, ওই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, এ দেখেন বাচ্চা। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচু করে বলছেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, ফারজেই হে, বাচ্চাকে দুধ খাও, হাতা তাপ্তমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, আমি বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও, এই তুমি বাচ্চাকে লালন পালন করো। এরপরে তিনি বললেন, সঙ্গী সাথী ইজাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফরিলাল্লাহ সাতরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও। দুঃখিত আমার সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? বিবাহ করার পরে যদি পুরুষ এই জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে না, এমনিতেই চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে ফেলতে হবে। কিন্তু মহিলা মানুষ যদি তার গায়ে পাথর মারা হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যেতে পারে, ইসলাম এটা মেনে নিবে না। এই অবস্থায় তাহলে কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে উপর দিকে তোমরা ঢেল পাথর মারতে থাকো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিলাম, আমি তার মুখের উপরে মারলাম। ফাতারাজাহাতাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসবাহা, খালিদ গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বললেন, মারলেন খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকা তাওয়াব লাউ তাওয়া সাইওয়াকসিল্লাহ গফরালাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তবে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। আল্লাহর নবী বললেন, এর পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী তার জানাজা করলেন, আল্লাহর নবী তার কাফন দাফন করলে। কি দিয়ে বুঝায় আমি জাতিকে? আল্লাহ রাসূল তাকে বললেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা তিনি বললেন না।